এই মুহূর্তে আপনি যদি ন্যাশনাল ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনার ঘুম হারাম হওয়ার মতো খবর আছে। এটা কোনো গুজব নয়, এটা বাস্তব। এটা আপনার টাকা এবং আপনার ভবিষ্যৎ, এমনকি আপনার পরিবারের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলতে পারে। তাই এই ভিডিওটি একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ একটাও তথ্য বাদ গেলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। 1983 সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ছিল এক সময় বাংলাদেশের গর্ব। দেশের অর্থনীতির চাকা ঘোরানোর পিছনে ছিল এই ব্যাংকের বিরাট ভূমিকা। ব্যবসায়ী থেকে কৃষক সবাই বিশ্বাস করত ন্যাশনাল ব্যাংকে টাকা রাখা মানেই সেফ। কিন্তু আজ এই ব্যাংকের কারণেই মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এটা কিভাবে হলো? 2021 সালের পর থেকে একের পর এক রিপোর্ট আসতে থাকে ন্যাশনাল ব্যাংকে অস্বাভাবিক ঋণ বিতরণ করা হচ্ছে এবং নিয়ন্ত্রণহীন পরিচালনা পর্ষদ চলছে। সিন্ডিকেট চক্রের দৌরত্ব, কেউ গোপনে টাকা তুলে নিচ্ছে, কেউ শাখা থেকে শাখা হস্তান্তর করে মোটা অঙ্কের ঋণ নিচ্ছে কিন্তু ফেরত দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকও নীরব, জরিমানা দিয়েও থামছে না এই দুর্নীতি। সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু এখন প্রশ্ন একটাই, আমার টাকা কি নিরাপদে আছে? চট্টগ্রামের রাশেদ সাহেব তার মেয়ের বিয়ের জন্য 15 লক্ষ টাকা জমা রেখেছিলেন ন্যাশনাল ব্যাংকে, কিন্তু যেদিন টাকা তুলতে গেলেন ব্যাংক বলল এখন ফান্ড নেই। একই কাহিনী ঢাকার নার্গিস বেগমের সাথে। তিনিও বললেন, আমি তো বিশ্বাস করেই ব্যাংকে টাকা রেখেছিলাম, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই কাহিনী শুধু তাদের নয়, এটা আমাদের সকলের, কারণ এই অনিয়মের খেসারত দিচ্ছে দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক। বাংলাদেশ ব্যাংক বলছে আমরা নজরদারি করছি, কিন্তু সমস্যা হলো নজরদারি আগেই তো টাকা সব উধাও হয়ে গেছে। কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠলেও তার জায়গায় আবারও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বসছে নতুন কেউ। এটা কি ছিল সরকারের দায়িত্ব, নাকি আমরা এক অদৃশ্য খেলার পুতুল? 2025 সালের রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল ব্যাংকের NPL অর্থাৎ নন পারফর্মিং লোন এখন দেশের মধ্যে সবচেয়ে বেশি। বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। ফিচ ও মুডিস এর মতো ক্রেডিট রেটিং এজেন্সিগুলো নিচু রেটিং দিয়েছে। এই মানে হলো এই ব্যাংকে টাকা রাখা ঝুঁকিপূর্ণ। এমনকি বাংলাদেশ ব্যাংকও তাদের ক্যাটাগরি ওয়াচ লিস্টে রেখেছে। এটা কি শুধু একটি ব্যাংকের কথা? না, এটা দেশের আর্থিক স্বাস্থ্য এবং বিশ্বাসের সংকটের চিত্র। আপনি যদি একজন গ্রাহক হন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। প্রথমত, আপনার অ্যাকাউন্টের সব ট্রানজ্যাকশন নিয়মিত যাচাই করুন। দ্বিতীয়ত, বড় অঙ্কের টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন ব্যাংকে রাখুন। তৃতীয়ত, সরকারের নতুন আপডেট। সরকার ব্যাংকের যে নতুন আপডেটগুলো দিচ্ছে সবগুলো নিয়মিত দেখতে থাকুন। চতুর্থ, আপনি যদি ভীত বা সন্দেহিত হন তাহলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করতে দ্বিধা করবেন না। এখন প্রশ্ন আসতে পারে, সব ব্যাংকই কি এমন? না, সব ব্যাংকে এমন নয়, কিন্তু ন্যাশনাল ব্যাংকের মতো বড় ব্যাংক যদি এরকম হয় তাহলে অন্যদের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। ব্যাংক হচ্ছে বিশ্বাসের জায়গা, যেখানে আপনি আপনার জীবনের অর্জিত অর্থ রাখেন। সেই বিশ্বাস যদি ভেঙে পড়ে তাহলে শুধু টাকাই না, পুরো অর্থনৈতিক কাঠামো ধসে পড়বে। আমরা চাই না আপনিও সেই ভাঙ্গনের অংশ হন। এই ভিডিও তৈরি করেছি যেন আপনি জানতে পারেন এবং সতর্ক হতে পারেন, নিজেকে এবং আপনার পরিবারকে নিয়ে নিরাপদে থাকতে পারেন। জানি সত্য কখনো কখনো কঠিন হয়, কিন্তু সেটা না জানলেও আরও বড় ক্ষতিতে পড়বেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার একটু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে জানান আপনি এই বিষয়ে কী মনে করেন। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। সচেতনতা মানেই সুরক্ষা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সতর্ক থাকুন।